আমি আজকে তোমাদের ফিজিক্সের সাজেশন দিতে চলেছি। ফিজিক্সের 5টা ইউনিট করলেই তোমাদের মোটামুটি 10 to 15 মার্কস তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। যারা যারা ভাবছো যে ফিজিক্সে তো আমার কোনো প্রিপারেশন নেই, তার মানে আমি জেনপাসে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো না বা জেনপাস ক্র্যাক করতে পারবো না, তো তোমাদের জন্য এই ভিডিওটা পুরোটা দেখো। আমার মনে হয় দেখার পরে তোমরা নিজেরাই খুব কনফিডেন্ট ফিল করবে আর নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ 10 to 15 মার্কস ক্যারি করা ফিজিক্সে ইজি। Hello everyone, I'm Titi and welcome back to my channel. I am Titi Sharma, currently pursuing BSc Nursing from a government nursing college. Previous ভিডিওতে আমরা জেনপাসের জন্য মোটামুটি 14 দিন ধরেছিলাম আর এই 14 দিনের একটা রিভিশন স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি ভিডিওটা এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নাও, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্টটা আমি জানি তোমাদের খুব টাফ লাগে আর তোমাদের মধ্যে বেশিরভাগ জনেরই ফিজিক্স কেমিস্ট্রিতে প্রবলেম হচ্ছে, তো তোমাদের চিন্তার অবসান এখানেই হলো। তো আমি চলে এসেছি আজকে ফিজিক্সের অ্যানালাইসিস নিয়ে, মানে ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে আমাদের কোয়েশ্চেন আসছে বা কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে আর কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের না পড়লেও হবে এখন, কারণ এখন একদম টাইম নেই হাতে, মাত্র আমাদের কাছে 14 দিন আছে আর নেক্সট ভিডিও আসবে কেমিস্ট্রি নিয়ে। তো দেরি না করে চলো তাড়াতাড়ি ভিডিওটাকে স্টার্ট করি। ফার্স্ট অফ অল তোমাদের ফিজিক্সের টোটাল চ্যাপ্টার হলো 29 থেকে 30, আমার এখানে 29 আছে, আমি একদম লিস্ট নিয়ে বসে পড়েছি। আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত অ্যানালাইসিস করেছি PYQ, সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই বুঝে যাবে যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট বা তোমাদের পড়তে হবে আর কোন চ্যাপ্টারটা তোমরা না পড়লেও চলবে। ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। তো এই চ্যাপ্টারটা থেকে 2024-এ ক্যাটাগরি 1 এর দুটো কোয়েশ্চেন এসছে, 2023-এ একটা কোয়েশ্চেন এসে ক্যাটাগরি 1 এর, আর 2022-এও একটা কোয়েশ্চেন এসছে, 2021-এ একটা কোয়েশ্চেন এসে, 19-এ একটা কোয়েশ্চেন এসছে। সরি, এখানে একটু আমার ভুল হয়েছে। ফিজিক্যাল ওয়ার্ল্ড আর সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে ইউনিটস এন্ড মেজারমেন্ট, এই দুটো মিলে আমি এই PYQ যেটা বললাম সেটা, এই দুটো চ্যাপ্টার মিলে এটা। তো এই দুটো চ্যাপ্টার খুব ইজি একটা চ্যাপ্টার আর খুব ছোট্ট একটা চ্যাপ্টার, আর এখান থেকে প্রতি বছরই তোমরা দেখছো 1 নম্বরের তো কোয়েশ্চেন এসেছেই, 2024-এ তো দুটো কোয়েশ্চেন এসেছে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর এই দুটো চ্যাপ্টার পড়লে তোমরা ইজিলি 1 মার্কস তো পেয়ে যাবে। তারপর নেক্সট চ্যাপ্টার আসে মোশন ইন স্ট্রেট লাইন আর মোশন ইন প্লেন, এই দুটো চ্যাপ্টারে আমি একসাথে বলছি। এই দুটো চ্যাপ্টার থেকে 2024-এ দুটো কোয়েশ্চেন এসছে ক্যাটাগরি 1 এর, 2023-এ এসছে একটা কোয়েশ্চেন ক্যাটাগরি 1 এর আর একটা কোয়েশ্চেন এসছে ক্যাটাগরি 2 এর, 2022-এ ক্যাটাগরি 1 এর থেকে দুটো কোয়েশ্চেন এসছে, 21-এ একটা কোয়েশ্চেন এসছে এবং 19-এ একটা কোয়েশ্চেন এসছে। তার মানে বুঝতে পারছো এই দুটো চ্যাপ্টারও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছর কিছু না কিছু কোয়েশ্চেন এসেছেই, কোনো ইয়ারে দুটো কোয়েশ্চেনও এসে। তো এই দুটো চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট আর এই দুটো চ্যাপ্টার খুব ইজি আর বেসিক। আমার মনে হয় তোমাদের মধ্যে বেশিরভাগ জনেরই এই দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে পড়া আছে, তো এটা তো করতেই হবে। নেক্সট চ্যাপ্টার আসি লজ অফ মোশন। লজ অফ মোশন থেকে 2024-এ ক্যাটাগরি 1 এর একটা কোয়েশ্চেন এসছে, 2021-এ দুটো কোয়েশ্চেন এসছে আর 2019-এ দুটো কোয়েশ্চেন এসছে। আচ্ছা, যে এই চ্যাপ্টার থেকে 2023-এ কোনো কোয়েশ্চেন আসেনি, 2022-এও কোনো কোয়েশ্চেন আসেনি, 2024-এ এসছে, 2021-এ এসছে আর 19-এ এসছে। কিন্তু 2021-এ যখন এসছে আর 2019-এ যখন এসছে তখন কিন্তু দুটো করে কোয়েশ্চেন দিয়েছে, তো এই চ্যাপ্টারটাও মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে আসি ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি। এই চ্যাপ্টারটা থেকে 2023-এ দুটো কোয়েশ্চেন এসছে ক্যাটাগরি 1 থেকে, 2021-এ একটা কোয়েশ্চেন এসছে আর 2019-এ একটা কোয়েশ্চেন এসছে। নেক্সট চ্যাপ্টার আসি রোটেশনাল মোশন। আমি জানি রোটেশনাল মোশনে অনেকেরই প্রবলেম হয়, 2024-এ একটা কোয়েশ্চেন এসছে ক্যাটাগরি 1 থেকে, 2023-এ একটা কোয়েশ্চেন এসছে ক্যাটাগরি 1 থেকে, 2022-এ দুটো কোয়েশ্চেন এসছে ক্যাটাগরি 1 থেকে আর ক্যাটাগরি 2 থেকে, আর তার আগে কোনো কোয়েশ্চেন আসেনি, মানে 2021-এ আর 2019-এ কোনো কোয়েশ্চেন আসেনি। তার মানে এটা দেখতে পাচ্ছ পরপর 22, 23, 24 পরপর 3 বছরে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এসছে আর প্রায় দুটো কোয়েশ্চেনও এসেছে। এই চ্যাপ্টারের ওয়েটেজ কিন্তু বেশ ভালোই আছে, তোমরা চাইলে এই চ্যাপ্টারটা পড়তে পারো। নেক্সট চ্যাপ্টার মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড। এই চ্যাপ্টারটা খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, জাস্ট 2-3 পেজের একটা চ্যাপ্টার, তোমরা চাইলে এই চ্যাপ্টারটা করতে পারো। পরে আসি নেক্সট চ্যাপ্টার মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড। এই চ্যাপ্টারটা থেকে কোনো PYQ আসেনি, এই চ্যাপ্টারটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। নেক্সট চ্যাপ্টার আসি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স থেকে 2024-এ একটা কোয়েশ্চেন এসে ক্যাটাগরি 1 থেকে, 2023-এ একটা কোয়েশ্চেন এসে ক্যাটাগরি 2 থেকে, দেন 2022-এ একটা কোয়েশ্চেন এসে ক্যাটাগরি 2 থেকে। তার মানে বুঝতে পারছো থার্মোডাইনামিক্স থেকে ক্যাটাগরি 2-তে আসার চান্স বেশি, 2 মার্কসের একটা কোয়েশ্চেন পাওয়ার চান্স বেশি আছে। থার্মোডাইনামিক্স তোমাদের কেমিস্ট্রিতেও আছে, তো তোমরা যদি এই চ্যাপ্টারটা করে নাও তাহলে তোমাদের ফিজিক্সেও হয়ে যাবে আর কেমিস্ট্রিতেও হয়ে যাবে। আমার মনে হয় এটা একটা ভালো চ্যাপ্টার আর তোমরা চাইলে এটা করতে পারো। নেক্সট চ্যাপ্টার আসি কাইনেটিক থিওরি।
কাইনেটিক থিওরি থেকে 2023-এ একটা কোশ্চেন এসে ক্যাটাগরি 1-এ, 2021-এ একটা কোশ্চেন এসে। থিওরিও খুব ছোট্ট একটা চ্যাপ্টার আর খুব ইজি একটা চ্যাপ্টার, তোমরা চাইলে এটা করতে পারো, এটা মোটামুটি ওয়েটেজ আছে। চ্যাপ্টার আছে অসিলেশন, এখান থেকে 2023-এ একটা কোশ্চেন এসে ক্যাটাগরি 1 থেকে, 2021-এ একটা কোশ্চেন এসে। তারপর নেক্সট চ্যাপ্টারে আসি ওয়েবস থেকে 2024-এ একটা এসে ক্যাটাগরি 2 থেকে, 2022-এ দুটো এসে ক্যাটাগরি 1 থেকে আর ক্যাটাগরি 2 থেকে। তো এই চ্যাপ্টার থেকে রিসেন্ট ইয়ার্সে জেনপাসে কোয়েশ্চেন আসছে আর মোটামুটি ভালো চ্যাপ্টার, কারণ 2022-এ দুটো কোয়েশ্চেন এসছে, মানে 3 মার্কসের এসে, এই একটা চ্যাপ্টার থেকে 3 মার্কসের এসে, চ্যাপ্টারটা তো করতেই হবে। এবার 11 মোটামুটি শেষ হয়ে গেল, এবার আসি ক্লাস 12-এর যে চ্যাপ্টারগুলো আছে সেখানে। ক্লাস 12-এর যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। তো এখান থেকে সেরকম কোনো কোয়েশ্চেন আসেনি, একটা শুধু কোয়েশ্চেন এসে, তাও মনে হয় অনেক আগে এসেছিল, মানে 19-এ বা 21-এ এসেছিল। যাই হোক, এটা মোটামুটি একটা চ্যাপ্টার, এটা তোমরা করতেও পারো নাও করতে পারো, কিন্তু আমার মনে হয় যে ক্লাস 12-এর যে বেসিকটা সেটা এখানে এই চ্যাপ্টার থেকে শুরু হয়, তো এটা না জানলে পরেরগুলো তোমরা করতে পারবে না। নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে 2024-এ একটা কোশ্চেন এসছে ক্যাটাগরি 2 থেকে, 2023-এ একটা কোশ্চেন এসে ক্যাটাগরি 1 থেকে, 22-এ একটা এসছে ক্যাটাগরি 2 থেকে, 19-এ একটা এসে, 21-এ একটা এসে। তার মানে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে কোনো না কোনো কোশ্চেন আসছে। ক্যাটাগরি 2 এর কোশ্চেন আসে, মানে 2 মার্কসের কোশ্চেন গুলো আসে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার আসে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে 2024-এ দুটো কোশ্চেন এসে, মানে ক্যাটাগরি 1 থেকে একটা, ক্যাটাগরি 2 থেকে একটা, 21-এ 3টে কোশ্চেন এসে, 19-এ একটা কোশ্চেন এসে, 22-এ দুটো কোশ্চেন এসে, হ্যাঁ 22-এ দুটো কোশ্চেন এসে, ক্যাটাগরি 1 থেকে একটা, ক্যাটাগরি 2 থেকে একটা। তো এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার মানে কি কারেন্টের যে ইউনিটটা আছে পুরো, এটা খুব ইম্পর্টেন্ট, 3 থেকে 4 মার্কস পেয়ে যেতে পারো যদি ওটা খুব ভালোভাবে করো। নেক্সট চ্যাপ্টারে আসি, নেক্সট চ্যাপ্টার হচ্ছে মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম। এখান থেকে 2024-এ একটা কোশ্চেন এসে, 2023-এ একটা কোশ্চেন এসে ক্যাটাগরি 2 থেকে, 2021-এ একটা কোশ্চেন এসে। তো এটাও মোটামুটি একটা ভালো চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারে আসি ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার। এখান থেকে একটা কোশ্চেন এসে 2019-এ, অনেক আগে। এবার নেক্সট চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। এই দুটো আমি একসাথে বলছি। এই দুটো থেকে 2023-এ একটা কোশ্চেন এসে ক্যাটাগরি 1 থেকে, 2022-এ দুটো কোশ্চেন এসে ক্যাটাগরি 1 থেকে আর ক্যাটাগরি 2 থেকে, 2019-এ একটা কোশ্চেন এসে। তার মানে এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব ছোট চ্যাপ্টার, আর এখান থেকে মোটামুটি কোশ্চেন আসে। আর 2024-এ কোনো কোশ্চেন আসেনি, তো 2025-এ এখান থেকে কোশ্চেন আসতে পারে। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এখান থেকে 2019-এ একটা কোশ্চেন এসে, 2022-এ একটা কোশ্চেন এসে ক্যাটাগরি 1 থেকে। এটাও ছোট একটা চ্যাপ্টার, আর এখান থেকে রিসেন্ট ইয়ার্সে কোনো কোশ্চেন আসেনি, তো তোমরা চাইলে এই চ্যাপ্টারটা করতে পারো। এরপরে আসি রে অপটিক্স, যেটা খুব বড় একটা ইউনিট, কিন্তু এখানকার ওয়েটেজ সব থেকে বেশি। এই চ্যাপ্টার থেকে বিগত 24, 23, 22, 21 আর 19 5 ইয়ার্সে এই চ্যাপ্টার থেকে টোটাল 18 মার্কস এসেছে। তার মানে বুঝতে পারছো এই চ্যাপ্টারটা কতটা বেশি ইম্পর্টেন্ট। রে অপটিক্স এর মধ্যে কিন্তু আমি ওয়েভ অপটিক্সটাকেও ইনক্লুড করে বললাম ওয়েটেজটা। এরপরে নেক্সট আসি আমরা যে মডার্ন ফিজিক্স, সেখানে ডুয়েল নেচার আর অ্যাটমস এর ওয়েটেজ 5 বছরে 4 মার্কস, নিউক্লিয়াই থেকে 1 মার্কস, সেমিকন্ডাক্টর থেকে 3 মার্কস, আর কমিউনিকেশন সিস্টেম থেকে 1 মার্কস। তো মডার্ন ফিজিক্সটা খুব ইম্পর্টেন্ট। তো এই ছিল গোটা ফিজিক্সের বিগত 5 বছরের পিওয়াইকিউ অ্যানালাইসিস। নিশ্চয়ই তোমরা এখন নিজেরাই বুঝতে পারছো যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারটা কতটা বেশি ইম্পর্টেন্ট, আর কোন চ্যাপ্টারটা তোমরা স্কিপ করতে পারো। তো তোমাদের মধ্যে অনেকেই বলছিলে যে আমার ফিজিক্সে মোটামুটি 10 মার্কসের মতো চাই, ফিজিক্সে মোটামুটি 15 মার্কসের মতো চাই কারো, কেউ বলছিলে আবার ফিজিক্সে 5 মার্কসের মতো হলেও হবে। তো আমি মোটামুটি ওয়েটেজগুলো সব বলে দিয়েছি। এবার এখান থেকে তোমরা ডিসাইড করো যে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো করবে আর কোন কোন চ্যাপ্টারগুলো করবে না। শেষে একটা জেনারেলাইজড একটা লিস্ট বলে দিচ্ছি, যেখানে তোমরা খুব ইজিলি 10 মার্কস 10 to 12 মার্কস পেয়ে যাবে। তোমরা যদি রে অপটিক্স এর পার্টটা করো, মানে রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স, আর তোমরা যদি মডার্ন ফিজিক্স এর পার্টটা করো, আর তোমরা যদি কারেন্টের পার্টটা করো, তাহলে আমার মনে হয় সেখান থেকে মোটামুটি 8-9 মার্কস এরম চলে আসবে। জেনারেলাইজড লিস্ট বলে দিচ্ছি, যেখান থেকে তোমরা ইজিলি 10 to 15 মার্কস পেয়ে যাবে ফিজিক্সে। মানে ফার্স্ট চ্যাপ্টার হলো ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এটা। সেকেন্ড হলো মোশনের যে চ্যাপ্টারটা আছে, মানে মোশন ইন স্ট্রেট লাইন, মোশন ইন প্লেন। থার্ড হলো কারেন্টের যে ইউনিটটা আছে সেটা। আর ফোর্থ হলো রে অপটিক্স, আর ফিফথ হলো মডার্ন ফিজিক্স।
এই 5টে তোমরা যদি ইউনিট করো তাহলেই তোমাদের ইজিলি 10 to 15 মার্কস আমার মনে হয় চলে আসবে। এই সাজেশনের পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে সাজেশনটা দেখে নিতে পারো আর সেই অনুযায়ী তোমাদের ফিজিক্সের প্রিপারেশন স্টার্ট করে দাও। আর আমি পার্সোনালি 14 ডেজের একটা চ্যালেঞ্জ করছি, রিভিশন অ্যান্ড মক টেস্ট চ্যালেঞ্জ। সেটা যদি তোমরা আমার সাথে কমপ্লিট করতে চাও তাহলে আমি গিয়ে জয়েন করো আর রিভিশন স্ট্র্যাটেজিটা বানিয়েছি সেই অনুযায়ী ডেইলি টার্গেটগুলো পূরণ করো আর যেই মক টেস্টটা নিচ্ছি সেই মক টেস্টটা দাও। তাহলে তোমরা জেনপাসে একটা খুব ভালো একটা মার্কস ক্যারি করবে আর একটা গভর্নমেন্ট নার্সিং সিট খুব অনায়াসেই পেয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিও আসছে কেমিস্ট্রির অ্যানালাইসিস নিয়ে আর কেমিস্ট্রির ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স নিয়ে আর কেমিস্ট্রির সাজেশন নিয়ে। তোমাদের যদি কোনো হেল্প লাগে বা কোনো কিছু বিষয়ে জানার থাকে তাহলে সেটা কমেন্টে জানিও, আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব বা আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বি হ্যাপি, বি হেলদি অ্যান্ড বি প্রোডাক্টিভ। বাই।